হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু ডিজিটাল ব্যাংকিং। আজকে আমরা জানবো যে আপনি যদি সোনালী ওয়ালেটের অ্যাপটি কিভাবে নামাবেন বা আপনি সোনালী ওয়ালেটের এই অ্যাপটি কোথায় পাবেন এবং এটা আসলে কোন কোন ডিভাইসে অ্যাকসেপ্টেবল এবং কোন কোন ডিভাইসে এটি কাজ করবে না, আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো আশা করি আপনি সোনালী ওয়ালেট ডাউনলোড করার পূর্বে বা ব্যবহার করার পূর্বে এই বিষয়টি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাতে করে আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে না। সো ভিউয়ার, আশা করি পুরো ভিডিওটিতে আপনি আমার সাথেই থাকবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাঙ্কস ফর দ্যাট, লাইক শেয়ার কমেন্ট করবেন। সো ভিউয়ার, আমি আগে বলেছিলাম যে আপনার সোনালী ওয়ালেটে আপনি রেজিস্ট্রেশন করবেন। যেহেতু আপনার সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে, আপনি সেই অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন আপনার সোনালী ওয়ালেট দিয়ে। তো প্রথম, সোনালী ওয়ালেট ফিচার ফোন থেকে অ্যাক্সেস করা যাবে না। সো আপনি সোনালী ওয়ালেটে ফিচার ফোনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন না। যদি আপনি আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটাকে ফিচার ফোন থেকে অ্যাক্সেস করতে চান তো সোনালী ব্যাংকের SMS ব্যাংকিং এর যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসটি আপনি নিতে পারেন। সেজন্য আপনি শাখায় গিয়ে অ্যাপ্লিকেশন দিলে আপনার সার্ভিসটি অন হয়ে যাবে। সো আমরা আসি ওয়ালেট নিয়ে। সো ওয়ালেট ডাউনলোড করার ক্ষেত্রে আমি বলছিলাম এজন্য যে আপনি ডাউনলোড করার পূর্বে আপনাকে জানতে হবে আপনার এই স্মার্টফোনের ভার্সনটি কত, অর্থাৎ এই স্মার্টফোনে আপনি যদি iOS হয় বা অ্যান্ড্রয়েড হয়, এই দুটির ক্ষেত্রে আপনি iOS এর ক্ষেত্রে যে কোনো ভার্সনে আপনি আপনার অ্যাপটি ইউজ করতে পারবেন। আপনি অ্যাপেল প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডের লিঙ্ক আমরা দিয়ে দেবো। আর আপনার যদি অ্যান্ড্রয়েডের ফোন হয়ে থাকে তাহলে অ্যান্ড্রয়েডের ফোনের ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েডের লেটেস্ট যে মোবাইলগুলো রয়েছে 10, 11 বা 9 এই ধরনের মোবাইলগুলোর ক্ষেত্রে ভালো কাজ করবে। প্রিভিয়াস ভার্সন বিলো 6 যে অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো রয়েছে এই ভার্সনগুলোকে কিন্তু অনেক ফিচারের প্রবলেম হবে। সো বেস্ট হচ্ছে যে আপনার যখনই আপনি স্মার্টফোন ইউজ করবেন, লেটেস্ট ভার্সনের যে স্মার্টফোনগুলো রয়েছে 9, 10, 11, আপনি এই স্মার্টফোনগুলো ব্যবহার করলে আপনি এই ওয়ালেটের যে ফিচারগুলো প্রত্যেকটি ফিচার আপনি ভালোভাবে সার্ভিস পাবেন। তো মাথায় রাখবেন, যদি কোনো সার্ভিসের প্রবলেম হয় তাহলে সেই প্রবলেম নিয়ে কিন্তু আপনি ডিরেক্টলি সোনালী ব্যাংকের সাথে যে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেলে যোগাযোগ করতে পারেন। তো এবার আসুন আপনি ডাউনলোড করবেন কোথা থেকে। সো আপনি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সোনালী ওয়ালেট লিখে সার্চ দিলে কিন্তু সোনালী ওয়ালেটের যে অ্যাপ রয়েছে সেটি অ্যাপ দেখাবে। আপনি এখান থেকে ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে বেসিক্যালি অ্যাপটি ডাউনলোড হবে এবং ছোট অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ইনস্টল কাজ শেষ হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এখন ইনস্টল হলেই কিন্তু আপনি এই অ্যাপটিতে দ্বারাই কিন্তু সরাসরি আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন না। তার জন্য আপনার রয়েছে রেজিস্ট্রেশন। সো আপনাকে রেজিস্ট্রেশন করা এবং রেজিস্ট্রেশন অ্যাপ্রুভের সাপেক্ষে কিন্তু আপনাকে এই অ্যাপটি ইউজ করতে হবে। সো ভিউয়ার, আপনি যখন সোনালী ওয়ালেটের অ্যাপটি ডাউনলোড করেছেন, ইনস্টল করেছেন, এবার আপনাকে প্রথম হবে রেজিস্ট্রেশন। সো রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে কি আপনার KYC আপডেট। সো আপনার শাখার যে অ্যাকাউন্টটি রয়েছে তার যদি KYC ফুল পেজ আপডেট থাকে তবেই মাত্র আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। সো ভিউয়ার, রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা শুধু ইনস্টলেশন এবং ডাউনলোড নিয়ে আজকে আলোচনা করলাম। তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনার প্রিভিয়াস কোনো ভার্সন আপনার মোবাইলে থাকে তাহলে সেটি প্রথমে ক্লিয়ার করতে হবে, ক্যাশ ক্লিয়ার করতে হবে, দেন আপনাকে ইনস্টল করতে হবে। দুটো বিষয়, অর্থাৎ আপনাকে ক্যাশে থেকে ক্লিয়ার করতে হবে আগের অ্যাপটি, দেন নতুন অ্যাপটি ইনস্টল করতে হবে, তাহলে আপনি প্রপার সার্ভিস পাবেন। অনেক সময় এই সার্ভিসগুলো নিয়ে প্রবলেম হয়। সো ভিউয়ার, আজকে এখানে রাখছি, দেখা হবে আগামীতে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।